হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আই নিউ ব্লগ। অনেক দিন পর আবার তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করতে যাচ্ছি। তো যেহেতু এটা পহেলা বৈশাখের একটা লুক নিয়ে ভিডিও ছিল, তো চলো তোমাদেরকে দেখাই দিই। প্রথমেই এই শাড়িটা তোমাদের সবার অনেক বেশি পছন্দ হয়েছে, স্পেশালি শাড়িটা আমারও অনেক বেশি পছন্দের। শাড়িটা তোমরা আইরিস ফ্যাশন পেজে পেয়ে যাবে এবং ওদের ওখানকার প্রত্যেকটা শাড়ি কিন্তু আমার অনেক ভালো লাগে। আর শাড়ির সাথে ম্যাচিং করে আমি একটা লাল নেটের ব্লাউজও ম্যাচ করে নিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছ আমি অলরেডি শাড়িটা একদম আট পৌড়ে করে বাঙালিয়ানাভাবে পরে রেডি হয়ে নিয়েছি। আর এই ফাঁকে আমি চটজলটি মেকআপও করে নিয়েছিলাম। আর এখন আমি এই যে কানে একটু গোল্ড প্লেটেড জুয়েলারি পরে নিচ্ছিলাম। সেদিন কিন্তু সাজটা আমার খুব বেশি গর্জিয়াস ছিল না, মানে সিম্পল একটু ফাউন্ডেশন, মুখে একটু ফেস পাউডার, গাঢ় করে একটু চোখে কাজল, আইলাইনার, বড় একটা লাল টিপ, চোখে হালকা একটু আইশ্যাডো আর ঠোঁটে লাল লিপস্টিক, ব্যাস এইটুকুনি ছিল সাজ। আর এইখানে আমি একটা মঙ্গলসূত্রও পরে নিচ্ছিলাম। তখন কিন্তু আমার জাস্ট মেকআপটা আর শাড়ি পরাটা হয়েছিল, আমার এখনও হেয়ার স্টাইল করা বাকি ছিল। তো আমি এখানে হাতেও লাল পলা পরে নিলাম, আর এখানে শাখা পলা আংটিটা পরে নিলাম। তো অনেকে জানতে চাচ্ছিল এই শাখা পলা আংটিটা কোথা থেকে নিয়েছি। এটা আমি শাঁখারি বাজার থেকে নিয়েছিলাম। তো যাই হোক, এই যে এখানে আমি অলরেডি রেডি হয়ে গেছি। এই দেখো ফুল লুকটা কমপ্লিট। এইবার আমি কি করছি বলো তো, আমার রিং লাইটকে সাথে করে সোজা ছাদে চলে যাচ্ছি, কারণ আমার কাজই হচ্ছে একটু ছবি তোলা আর একটু ভিডিও করা। তো যেইভাবে সেই কাজ, আর একটু রং ঢং লিফটের মধ্যে না করলে হয়, যখন পুরো লিফটটাই ফাঁকা পায়। আর এই সময়টা ছিল একদম ভর দুপুরবেলা, মানে দুপুরবেলায় মানুষ যেখানে রেস্ট করে সেখানে আমি সেজে গুজে ছবি তুলতে গেছি। একদম ছাদের উপর কড়া রোদ, আর এই যে লুকটা দেখতে পাচ্ছ, লুকটা আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবে। আর এখানে দেখো আমি কিন্তু কোনো রকম ফিল্টার ইউজ করিনি, এটা একদম আমার অরিজিনাল ক্যামেরার তোলা ভিডিও। মানে তোমরা যেটা দেখতে পাচ্ছ আমার স্কিন টোন থেকে শুরু করে এ টু জেড অরিজিনাল আমি এমনটাই, ঠিক আছে। তো এইটা ছিল পহেলা বৈশাখের একটা মিষ্টি নতুন বউ লুক। আর আমার কিন্তু বরাবর এরকম বউ সাজতে অনেক ভালো লাগে। তো তোমরা সবাই কীরকম কী সেজেছো পহেলা বৈশাখে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে বা তোমাদের একটা করে ছবি দিবে। আর আমি হচ্ছে প্রচণ্ড অলস মানুষ, বুঝছো। এই অলস মানুষকে দিয়ে আসলে এই ব্লগিং করাটা এইগুলো একদম মানায় না, তারপরও টেনে টুনে করি। আর তার থেকে বড় প্রবলেম কি বলো তো, তোমরা তো জাস্ট 10-15 সেকেন্ডের একটা করে ভিডিও দেখো, কিন্তু ভিডিওর পিছনে যে পরিশ্রমগুলো থাকে এইটা আসলে কেউ দেখে না। এই যেমন আমাকেই দেখো, আমার একটা ফোন ধরে দেওয়ার মতো কেউ নাই, মানে নিজের ছবি নিজের ভিডিও এ টু জেড সবটা আমার নিজেকে করা লাগে। একে তো নিজে রেডি হও, নিজে সাজুগুজু করো, শাড়ি পরানোর ক্ষেত্রেও হেল্প করার কোনো ব্যক্তি নাই, মানে সম্পূর্ণটা নিজে করা লাগে। এর মধ্যে ছাদে যাও, ছাদে গিয়ে সুন্দর করে নিজের ফটো নিজে তোলো, নিজে এডিট করো, নিজে ছাড়ো, মানে বুঝতে পারছো, সম্পূর্ণই আত্মনির্ভরশীল। মানে এর থেকে আত্মনির্ভরশীল আর কি হতে পারে আমার জানা নেই। আর আমার কিন্তু এমন একটা অভ্যাস হয়ে গেছে এখন যে নিজের ছবি নিজে না তুললে ভালোই লাগে না। এই যে একটা বদ অভ্যাস হয়ে গেছে না, এখন আমাকে কেউ যত ভালো করেই ছবি তুলে দিক না কেন, আমি মন থেকে একদম সন্তুষ্ট হতে পারি না। তো যাই হোক, আমি সেদিনকে অনেকগুলো ভিডিও করেছিলাম, জানি না এই ভিডিওগুলো আদৌ সব তোমাদের সামনে আসবে কি না, কারণ আমি এরকম অনেক ভিডিও করি কিন্তু পরে আর সেগুলো আপলোড করি না। আর এখানে দেখো ছাদের পর সবথেকে বড় প্রবলেম কী ছিল জানো, যেমন রোদ ছিল তেমন বাতাস হচ্ছিল। বাপরে বাপ, বাতাসের তো একদিকে আমার রিং লাইট উড়ে যাচ্ছিল, আরেকদিকে আমার চুল উড়ে যাচ্ছিল, আরেকদিকে শাড়ি উড়ে যাচ্ছিল, মানে কোন সময় যে আমি উড়ে যাই তার কোনো ঠিক নাই। আর এখানে দেখো একটু পাগলা ডান্স দিচ্ছিলাম, আর আনন্দে নাচছিলাম, না নাচলে হয় বলো। তো এটাই ছিল আমার হচ্ছে পুরো দিনের ফুল ব্লগটা। তো যাই হোক, তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে। আবার দেখা হবে নতুন কোনো ব্লগে, ততদিন পর্যন্ত টাটা, বাই বাই।